পরে বা জানুয়ারির পরে, কখন? রমজানের পরে। এ কথার কথা, আজকে রোজার পরে আমরা আসলাম ক্লাসে। আমি একজন শিক্ষক মানুষ, আপনারা সবাই নুরানির 1 শ্রেণীর ছাত্র। কোন শ্রেণীর? বা শিশু শ্রেণীর ছাত্র। 1 শ্রেণীর ক্লাসটা আমরা আলোচনা করি। এই 1 শ্রেণীর ক্লাসে আমি আজকে গেলাম, যাওয়ার পরে ছাত্রই নতুন ভর্তি হচ্ছে, উনি ইসমাইল। দাঁড়াও, এই ইসমাইল এতদিন বাড়িতে ঘোরাফেরা করতো, বাবার সাথে দুষ্টামি করতো বা এদিক সেদিক কি চলাফেরা করতো। এই প্রথম ছেলেটার মাদ্রাসা আইনা ভর্তি করাইছে। এটা কি ভূত না ফুত? ভূত। কি আমনে এটারে মাইরা ফিটটা ভাইটা আদর সোহাগ ভালোবাসা দিয়া এটার আস্তে আস্তে কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? এটা দইরা ওদিকে চাপাইলাম তো কষ্ট করে, দুজনে মিললা একবার চাপাই দেন, এটা দরকার নাই। তো আপনি মানুষ বানাইতে হবে। এখন দেখবেন যখন ক্লাসে যাবেন, যাওয়ার পরে দেখেন বাচ্চারা এই যে নতুন আসছে, ছেলে মেয়ে একসাথে বসে রয়েছে, মেয়ে ছেলে একসাথে বসে রয়েছে, আবার ছেলে ছেলে একসাথে বসে রয়েছে, এলোমেলো। আপনি যাওয়ার পরে প্রথম কাজ আপনার যাইয়া বাচ্চাদেরকে ক্লাস ঠিক করা। কি ঠিক করা? একবার লাগাই দাও, দেয়ালে লাগাই দাও। ক্লাস ঠিক করা। কি ঠিক করা? ক্লাস। এই যে আপনারা বসছেন না, এইভাবে সুন্দর করে বসা রাখাইবেন। তবে মাঝখান দিয়ে শোনেন, মাঝখান দিয়ে হাঁটার জায়গা রাখবেন 1 হাত ব্যবধান রাখবে, সামনে এবং পিছনে সাইডে। এখন যেহেতু ছাত্র আপনারা মোটামুটি প্রায় 115 জনের মতন আছেন, তো এই কারণে হাঁটাহাঁটিটা কঠিন, তাহলে আপনার মতো চালাবেন। তবে ছাত্র যদি একটু কম হয়, চেষ্টা রাখবেন পাশাপাশি সাইডে এবং 2 সাইডে 1 হাত ব্যবধান রেখে বসানোর জন্য। কয় হাত? 1 হাত। বসানোর পরে বাচ্চাদেরকে আপনি পড়াইবেন, তাদের পরিচয়গুলো নেবেন। কার বাড়ি কোন জায়গায়, কার বাবা কি করে, কার ভাই কয়জন, সবগুলো বলে হুজুর পরিচয় নেওয়ার কি দরকার। পরিচয়টা নেবেন এ কারণে, অনেক বাচ্চা আছে বড়লোক, অনেক বাচ্চা আছে গরিব, আবার অনেক বাচ্চা আছে তার বাপে গাদ্দেরা আছে না। তো ওই বাচ্চাটাকে যখন আপনি কোনো কারণবশত সে বেয়াদবি করবে বা পড়াশোনা হবে না, তখন আপনি যখন ফিডাইতে দিতে যাইবেন, আপনি তো জানেন না তার পিছনে ব্যাকগ্রাউন্ড কি। বলে ব্যাকগ্রাউন্ড তো আর দরকার নাই, আপনি ঠাস করে একটা ফিডা দিয়ে লাইবেন। পরবর্তী দেখা যাবে আপনার এই হাইকোর্ট মামলা মোকদ্দমা অনেক বড় পর্যায়ে গেছে গা। আর যখন আপনার মেধায় আসবে যে এই ছেলে এই বিষয়, তখন ওই ছেলেটার সাথে যদিও আপনার শাস্তি দিতে হবে স্বাভাবিক, তো যদিও শাস্তি দেন, আপনার মনে মনে থাকবে যে এই ছেলেটা এমন শাস্তি দেওয়া যাবে না যেটা বাড়ি পর্যন্ত বিচার যায়। বুঝছেন? পরিচয় নেবেন। নেওয়ার পরে বাচ্চাদেরকে শিখাইবেন, বাচ্চাদেরকে বলবেন তোমরা কি সালাম দিতে জানো? জানো? আমার সাথে সাথে সবাই সালাম দাও। বলো, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। আফসুস সালাম নবীর বাণী, আফসুস সালাম নবীর বাণী, আফসুস সালাম নবীর বাণী, আফসুস সালাম নবীর বাণী। আমরা সবাই সালাম জানি, আমরা সবাই সালাম জানি, আমরা সবাই সালাম জানি, আমরা সবাই সালাম জানি। আমরা সালাম আগে দিব, আমরা সালাম আগে দিব। 90 নেকি আমরা পাবো, 90 নেকি আমরা পাবো। আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। আফসুস সালাম নবীর বাণী, আফসুস সালাম নবীর বাণী। আমরা সবাই সালাম জানি, আমরা সবাই সালাম জানি। আমরা সালাম আগে দিব, আমরা সালাম আগে দিব। 90 নেকি আমরা পাবো, 90 নেকি আমরা পাবো। সালাম, আসসালামু আলাইকুম, ভাঙ্গে ভাঙ্গে পড়াইতে হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর, সালামের উত্তর। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। বাচ্চাদেরকে মিনিমাম 20-30 বার মস্ক করাবেন, পারবেন? এরপরে মাঝে মাঝে সালামটা তো বছরে কোন দিন? এটা প্রথম দিন। প্রথম দিন কি কাজ আপনার?
তাদের বসা ঠিক করানো, তাদের পরিচয় নেওয়া, সালাম শিক্ষা দেওয়া। এরপরে মাঝে মাঝে বছরের মাঝখান বলেন, শুরু বলেন, মাঝে মাঝে স্মরণ করে দিবেন, এই রহিমার মায় আসছে, সালাম দিছো তোমরা, সালাম দাও সবাই একসাথে। এই বড় হুজুর আসছে, বড় হুজুরে সালাম দিছো তোমরা, সালাম দাও। বাচ্চাদেরকে বইলা দিবেন, এই দরজার ঢুকার সাথে সাথে কোনো লোক দেখছেন, সবাই জিকির দিয়ে একসাথে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুঝছেন? দেখা যায় আপনি অন্য কাজে ব্যস্ত, দুষ্টামি করতেছেন, আপনি নিজেই বা ইটিসুটি করতেছেন, আছেন অনেক, হঠাৎ মতন সাহেব উকি মারছে, বলে আপনি জিকির দিয়ে উঠবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুঝছেন? এরপরে শিক্ষা দেওয়ার পরে বাচ্চাদেরকে বলবেন, আজকে বাসায় যাইয়া তুমি তোমার দাদা, চাচা, ফুফি, মামা সবাইরে সালামটা শিক্ষা দিতে হবে। কালকে জিজ্ঞাসা করবো কে কে শিখছো। আর আজকে যাওয়ার সময় সবাই মিছিল করে যাবে, সালামের মিছিল। আফসুস সালাম নবীর বাণী, আমরা সবাই সালাম জানি, আমরা সালাম আগে দিব, নব্বই নাকি আমরা পাবো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুঝছেন? পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ।